নিজের সন্তানকে ওই জায়গায় রাখুন। আপনি বাবা হিসেবে আপনার অন্তরটা কেমন লাগবে? আজকে কাশ্মীরের অবস্থা দেখুন। এই ভারতীয় বাহিনী, এই হিন্দুত্ববাদী তাগুতি শক্তি, এই জালেমরা এখন আমাদেরকে হুমকি দেয়। এখন আমাদের গায়ে একটু লাগছে, কিন্তু আপনি কি জানেন বিশ্বের বড় বড় মিডিয়ার তথ্য অনুযায়ী, রিপোর্ট অনুযায়ী, এটা আমাদের কথা নয়, বিশ্বের বড় বড় মিডিয়ার রিপোর্ট অনুযায়ী এক কাশ্মীরে 10,000 আমাদের মা বোনদেরকে ধর্ষণ করা হয়েছে। কয় হাজার? কথা বলেন না, কয় হাজার? 10,000 আমার আপনার মা বোনকে ধর্ষণ করা হয়েছে এক কাশ্মীরের মধ্যে। প্রিয় মুসলিম উম্মাহ, আল্লাহ মাফ করুক, আজকে কাশ্মীরের পরিস্থিতি যদি আমার দেশের হয়, আমার বাংলাদেশের হয়, কল্পনা করা যায়? ওরা উৎপত্তি আছে সীমান্তের ওপারে মুসলিমদেরকে নির্যাতন করার জন্য। সাউন্ড যাচ্ছে না? কি বলতেছে এরা? সাউন্ড যাচ্ছে? আজকে ওরা উৎপেতে আছে সীমান্তের ওপারে, আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে হিন্দুত্ববাদী দাদা বাবুরা। আসলে আমি প্রায় প্রোগ্রামে বলে থাকি, বিধর্মীদের হাক ডাক, মুসলিমদের বিরুদ্ধে যারা হাক ডাক দেয়, সেই সমস্ত জুলুম জালিমদের হাক ডাক হইল একটা বেলুনের মতো। কিসের মতো? কিসের মতো? বেলুনের মতো ফটকা। একটা সুই নিয়ে ফুটা করে দিতে পারলেই সব শেষ। সুই নিয়ে ফুটা করে দিতে পারলেই, একটা ছোট্ট উদাহরণ দেই তাইলে আরো ভালো বুঝবেন। চট্টগ্রামে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে শহীদ করে দিল সেনাবাহিনীর উপর, পুলিশের উপর। চিন্ময় দাসকে গ্রেফতার করার কারণে আক্রমণ করলো, কিন্তু যখনই মুসলিমরা চট্টগ্রামে জেগে উঠল, মুসলিমরা জজবা নিয়া, ইমানি জোশ নিয়া রাজপথে নেমে আসলো। হায় সুবহানাল্লাহ! যেই চিন্ময় দাসকে গ্রেফতার করার কারণে, যেই চিন্ময় দাসকে গ্রেফতার করার কারণে হাজার হাজার লোক প্রিজন ব্যান আটকায় দিছে, যে চিন্ময় দাসকে গ্রেফতারের কারণে আমাদের এক ভাইকে হত্যা করে ফেলছে, 2-3 দিন যাইতে পারে নাই। ওই যে একটা কথা আছে না, সেনাবাহিনীর কথাটা খুব প্রচলিত হয়েছিল বাংলাদেশে, গোপালগঞ্জেতে সূর্যই উঠেছে, বাকিটা বললাম না। যখনই ওইটা লাগাই দিছে, মুসলিমরাও জায়গা উঠছে। সুবহানাল্লাহ! আগে তো প্রিজন ব্যান আটকায়া মানুষদেরকে হত্যা করে দিচ্ছে, হায় রে তাদের শক্তি, হায় রে তাদের গরম। যেমনি মুসলমানরা জায়গা উঠছে,